ভাই আপনি যদি আমার সাথে যাইতে চান আমার বাইকে চলেন, নিয়ে যাই। নাকি মাথায় আঘাত পাইছে? এখান থেকে মেডিকেল কত দূর? হ্যাঁ, বাইকে যাইতে পারবে? মোটরসাইকেলে যাইতে পারবে? ভাই মোটরসাইকেলে যাইতে পারবেন? ও এই দিকে যাবেন, কিন্তু আপনার তো আগে ট্রিটমেন্ট নিতে হবে। রক্ত পড়তেছে ভাই, আপনি আগে ট্রিটমেন্ট নেন নিজের। মাথা ফাটছে। আপনি এটা ট্রিটমেন্ট নেন। এখানে কি বাজার কত দূর? ভাই আপনি যদি আমার সাথে যাইতে চান আমার বাইকে চলেন, নিয়ে যাই। আপনার রক্ত টক্ত বের হইছে, আপনি বুঝতেছেন না? এই যে একদিকে রক্ত পড়তেছে। আরেকটা বাইক কই না? সাথে কে যাবে? সাথে ভাই শোনেন কি বলি, একটা বাইক না নিয়ে আরো একটা বাইক ম্যানেজ করেন। আরে ভাই অসুস্থ, গুরুতর অসুস্থ, মেডিকেলে নিতে হবে, একটু নেন না কেন? গাড়ি আছে তো আপনার, ওরা সাথের লোক নাকি? কোথায় নিয়ে যাচ্ছেন? আমার লোক। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা বলছি যে আপনি মেডিকেল নিয়ে যান, দুজনকেই আমরা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। আর আপনি ওখান থেকে টানিয়ে নিয়ে আসতেছেন, এখান থেকে টানিয়ে নিয়ে আসতেছেন। আমাদের লোক তো আপনি আপাতত কাউনিয়া মেডিকেল নিয়ে যান, আমাদের লোক সাথে যাবে। গাড়ি নিয়ে যান, যান দাদা যান। আপনি গাড়ি ঘুরেন, আপনি কাউনিয়া যান আগে, ডাইরেক্ট গাড়ি ঘুরেন তো আপনি কাউনিয়া নিয়ে যান। ওনার অবস্থা খারাপ করতেছেন না? কাহিনীটা হচ্ছে একটা অটোরিকশার সাথে একটা বাইক মানে দুইজন লোক অ্যাক্সিডেন্ট করছে। তো এনাদেরকে মেডিকেলে পাঠানোর ট্রাই করা হচ্ছে। এনারা মানে উল্টা দিকে যাবে না, মানে আমি যে সাইডটাতে যাচ্ছি কাউনিয়া বাজারের দিকে, এই দিকে যাবে না, এরা যাইতে যাচ্ছে রংপুরে। তাদের কিন্তু অবস্থা খুবই গুরুতর, মানে একজনের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, আরেকজনের মাথা ফেটে গেছে। সো তারা সিচুয়েশনটা বুঝতেছে না, তারা যাইতে যাচ্ছে উল্টা 20 কিলোমিটার দূরে রংপুরে। তো এলাকার লোকজন চাচ্ছিল যে তাদেরকে কাউনিয়া বাজারে আপাতত প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর হচ্ছে আপনারা যেখানে যাইতে যান। তো যারা অ্যাক্সিডেন্ট করছে তারাই এই দিকে যাইতে যাচ্ছে না, তারা রংপুরের দিকে যাইতে যাচ্ছে। আমি জানি না এর বিষয়টার মানে কারণটা কি। ওনাদের সঙ্গে প্রচুর টাকা পয়সা থাকতেও পারে। কাঁধে একটা ব্যাগ দেখলাম, বা অনেকে বলতেছিল যে ব্রাক অফিসের লোক, কিছু একটা হইতে পারে। যাই হোক, ওনাদের হয়তো কোনো একটা কারণ ছিল, তাই হয়তো ওনারা ওইদিকে যাইতে চাইছে। তো বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে দেখেন কয়েকটা অটো, তারপর হচ্ছে ভ্যান, এনাদেরকে দাঁড় করানোর ট্রাই করা হলো যে এনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য সামনের ফার্মেসি অথবা একটা হসপিটালে নিয়ে যাওয়া যায় সেজন্য, কিন্তু কোনো অটো ড্রাইভার, কোনো ভ্যান, কেউই তার জন্য দাঁড়ালো না। মানে এরকম একটা সিরিয়াস মোমেন্টে একটা মানুষজন বিপদে, মানে ভাড়া ছাড়াই ফ্রি আগায় আসা উচিত, বাট মানুষজনের বিবেকবোধ কবে জাগ্রত হবে? তো যাই হোক, ভিডিওটা হুট করেই করা। আমি দিনাজপুর থেকে আসলে কুড়িগ্রামের দিকে ফিরতেছি, এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো যাই হোক, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাস্তাঘাটে দেখে শুনে চলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।